আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনি কি ফ্ল্যাক্স সিডস গোটা খান তাহলে কোনো কাজ হবে না, যেভাবে খাবেন ওইভাবেই বের হয়ে যাবে। তাহলে এটা আপনি কিভাবে খাবেন জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপুন। প্রথমে বলছি ফ্ল্যাক্স সিডের মধ্যে কি উপাদান পাওয়া যায়। এখানে পাওয়া যায় ALA, আলফা লিনোলিক অ্যাসিডস, যেটা নাকি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যেটা নাকি হার্টের কোলেস্টেরল ও ইনফ্ল্যামেশন কমায়। গবেষণায় বলে 10% হার্ট রিস্ক এটাই কমিয়ে দেয়। এটা আপনার ব্রেন ডেভেলপ করার সাথে সাথে আপনার মুডটা ভালো করে এবং আপনার ডিপ্রেশন 20% কমিয়ে দেয়। আর আপনার অস্টিওআর্থ্রাইটিস, রোমাটিক আর্থ্রাইটিস এগুলোর জন্য যদি আপনার কোনো জয়েন্ট পেইন হয় তাহলে জয়েন্ট পেইনগুলোও এটা কমাতে সাহায্য করে। এখানে আরও থাকে সলুবল ফাইবার, যেটা নাকি আপনার মলকে নরম করে দেয়, আপনার কোষ্ঠকাঠিন্য বা আপনার কনস্টিপেশনে সাহায্য করে। আপনি 3 দিন এটা খেলে আপনার 80 to 90% আপনার কনস্টিপেশন ভালো হয়ে যায়। শেষে বলছি এখানে লিগন্যান্স পাওয়া যায়, যেটা হলো একটা ফাইটোএস্ট্রোজেন উদ্ভিদ হরমোন, যেটা নাকি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে ও PCOS প্রবলেম থাকলে সেটা কমাতেও সাহায্য করে। তবে এটা আপনি কিভাবে খাবেন আসুন এর সঠিক পদ্ধতিগুলো আমরা জানি। আপনি এটা প্রত্যেক দিন 2 চামচ করে এটার পাউডার ফর্মে বানিয়ে খান। আপনি 1 চামচ সকালে আপনি ব্রেকফাস্টের সময় আপনি ওটস মিলের সাথে আপনি খান, আর রাত্রে 1 চামচ আপনি সালাদের সাথে মিক্স করে খান। এটি আপনি নিয়মিতভাবে খেলে আপনার LDL কোলেস্টেরলটা অনেক কমে যাবে। যদি কনস্টিপেশন ভালো করতে চান তাহলে এটা আপনি 1 চামচ গরম জলের সাথে সকালে খান, আর রাত্রে এটা 1 চামচ ভিজিয়ে রাখুন জলের সাথে, আর সকালে এটা আপনি লেবুর রস মিক্স করে আপনি এটা খান। আপনি এটা 3-4 দিন কন্টিনিউ করলে আপনার কনস্টিপেশন অনেকটাই কমে যাবে। আর যদি আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা থাকে, মেনোপজের সমস্যা থাকে, তাহলে এখানে থাকা ALA লিগনেন্স, যেটা নাকি রক্তনলীগুলো শীতল করতে সাহায্য করে, তাই আপনার ব্লাড প্রেশারটাও অনেক কমিয়ে দেয়। তবে এটা আপনি 2 চামচ করে প্রত্যেক দিন দইয়ের সাথে খান। শেষে বলছি যে আপনি ফ্ল্যাক্স সিড খাওয়ার ক্ষেত্রে 3টি ভুল কখনো করবেন না। প্রথমে হলো আপনি এটা গোটা কখনো খাবেন না, আপনি গোটা স্মুথি বানাবেন না, তাহলে এটা কোনো কাজ করবে না। আর আপনি ফাইবারের জন্য যদি এটার তেল খান তাহলে কোনো ফাইবার পাবেন না, তাই আপনি পুরাটা যদি আপনি গুঁড়ো করে খান তাহলে আপনি ফাইবার এবং বাকি যেগুলো উপাদান আছে এখানে সবটাই আপনি পুরোপুরি পাবেন। শেষে বলছি আপনি জল বেশি পরিমাণে খান। এটি খাওয়ার পর যদি আপনি জল অনেক কম খান আপনার পেটটা ফুলে যেতে পারে। তাই এই 3টি ভুলের থেকে আপনি সবসময় নিজেকে সতর্কতা অবলম্বন করুন। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। আজকের জন্য বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।